বয়স্ক মানুষ যারা বা স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যাক্সিডেন্ট বা অপারেশন করার পরে লং টাইম বিছানায় শুয়ে থাকতে থাকতে এক ধরনের আলসার বা ঘা হয়। এই বেড শোর বা প্রেশার শোর না হওয়ার জন্য কি করা উচিত, হয়ে গেলে কি করা উচিত, এই বিষয়ে কিছু কথা আমরা বলতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বেড শোর বা প্রেশার শোর নিয়ে। আমাদের অনেকেরই বয়স্ক মানুষ যারা লং টাইম বিছানায় শুয়ে থাকেন বা স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যাক্সিডেন্ট বা অপারেশন করার পরে কিন্তু লং টাইম বিছানায় শুয়ে থাকতে হয়। সেক্ষেত্রে লং টাইম বিছানায় শুয়ে থাকতে থাকতে এক ধরনের আলসার বা ঘা হয় শুয়ে থাকার কারণে। এটাকে আমরা বেড শোর বা প্রেশার শোর বলতে পারি। তো এই বেড শোর বা প্রেশার শোর না হওয়ার জন্য কি করা উচিত, হয়ে গেলে কি করা উচিত, এই বিষয়ে কিছু কথা আমরা বলতে চাই। সেটা হচ্ছে, যখন আমরা লং টাইম শুয়ে থাকি, এভাবে শুয়ে থাকা আসলে ঠিক না। আমরা যদি ঘুমাই বা অন্য সময় আমরা যদি খুব একান্ত ক্লান্ত হয়েও ঘুমাই, আমরা যারা সুস্থ মানুষ, আমরা কিন্তু ঘুমের মধ্যেও কয়েকবার পাশ ফিরি। এটা ন্যাচারাল, অটোমেটিক্যালি আমরা পাশ ফিরে ফিরে ঘুমাই, যে কারণে আমাদের এই বেড শোরটা হয় না সুস্থ মানুষের। কিন্তু অসুস্থ মানুষ যারা প্যারালাইসিস হয়ে আছে বা স্পাইনাল কর্ড ইনজুরি বা ধরেন অপারেশনের পরে মুভমেন্ট করতে পারছে না, বা বয়স্ক মানুষ, তারা কিন্তু অনেক সময় হিতাহিত জ্ঞান এরকম থাকে না। তো লং টাইম তারা শুয়ে থাকে, শুয়ে থাকার ফলে হয় কি, একটা জায়গায় লং টাইম প্রেশার পড়ার কারণে ওখানকার চামড়াটা উঠে গিয়ে একটা ঘা হয়। এই ঘাটা কিন্তু সহজে ভালো হতে চায় না, কারণ আলসারটা যদি হয়ে যায়, আলসারটাকে ভালো করার জন্য প্রথমে কথা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ আলো বাতাস লাগাতে হবে। প্রেশারের কারণে এটা হয়েছিল, প্রেশারটাকে আগে মানে প্রেশার লেস করতে হবে, তাকে সাইড করে রাখতে হবে, ওখানে আলো বাতাস লাগাতে হবে, ড্রেসিং করতে হবে। যদি ইনফেকশন হয়ে যায় তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এটা লং প্রসিডিউর, এবং বয়স হয়ে গেলে কিন্তু সহজে হিলিং প্রসেসটা ভালো হতে চায় না। বয়স্ক মানুষদের একে হলো ডায়াবেটিস থাকে, তারপরে আবার তাকে কিন্তু পাশ ফিরে রাখা যায় না, সে এরকম আমরা যদি ঘুরিয়ে দিই, ঘুরে রাখা যায় না, এটা ঝামেলা হয়েই যায়। তো যারা মেনটেন করে, কেয়ার গিভার বা ফ্যামিলি মেম্বার, তাদের কিন্তু এই বেড শোরটা মেনটেন করতে অনেক বেশি কষ্ট হয়। তার চেয়ে বরং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা আগেই শিখিয়ে দিই যে বেড শোর না হওয়ার জন্য আমরা 3টা পদ্ধতি অবলম্বন করব। প্রথম পদ্ধতি হচ্ছে, যদি লং টাইম কারো বিছানায় শুয়ে থাকতে হয়, তাহলে আমরা তাকে একটা ইয়ার বেড বলে থাকি, নিউমেটিক বেড। অর্থাৎ এক ধরনের বিছানা পাওয়া যায়, এটা মোটরের সাথে লাগানো, যেটার মধ্যে অনেকগুলো এরকম চেম্বার থাকে। ধরেন 200 চেম্বার আছে, 100 চেম্বার মোটরে পাম্প করে ফুলায়, বাকি 100 চেম্বার আবার মানে নর্মাল হয়, আবার ওগুলো ফুলে আবার এগুলো নর্মাল হয়। এভাবে একটা ইয়ার সিস্টেম, অর্থাৎ আপনি যেখানে শুয়ে আছেন সেটার নিচে ইয়ার সিস্টেমটা চালু করা হয় একটা নিউমেটিক বেডের মাধ্যমে। এটা ব্যবহার করতে হবে। নাম্বার 2 হচ্ছে, সে যেখানে ঘুমাবে বা যেখানে শুয়ে আছে সেখানে সুতির নরম কিছু ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু মানে ঘামটা অ্যাবজর্ব হবে না। মানে আপনি এই বেডটার উপরে এটা একটা যদি রাবার শিট বা কোনো একটা এরকম ইয়ার উপরে যদি শোয়ায় দেন, তাহলে কিন্তু ঘামটা অ্যাবজর্ব হবে না। শুয়ে থাকলে আমাদের শরীরে কিন্তু লোমকূপের গোড়া দিয়ে কিন্তু ঘাম নিঃসরণ হয়। এইটা কিন্তু চাদর থাকতে হবে অথবা সুতির কোনো কাপড় থাকতে হবে, যেই অংশটা সে শুয়ে থাকে। এটা দিয়ে রাখলে হবে কি, তখন আর ঘামটা হবে না, তাহলে তার এই বেডশোর হওয়ার সম্ভাবনাটা কমে গেল। আর নাম্বার 3 হচ্ছে, প্রত্যেক 2 ঘন্টা পরে পরে, যদি পেশেন্ট অ্যালাইভ হয় তাহলে সে নিজে 2 ঘন্টা পরে পরে ঘুরে ঘুরে ঘুমাবে। আর যদি সে না পারে, তাহলে তার পাশে যে কেয়ার গিভার আছে বা অ্যাটেন্ডেন্ট যারা আছে, তারা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে। এটাই হচ্ছে সমাধান। আর যেই অংশটা নিচের দিকে বেশি থাকে, সেই অংশে কিন্তু একটু মেসেজ করবে, অর্থাৎ মেসেজ করে এই জায়গাটার মধ্যে একটু ব্লাড সার্কুলেশনটাকে বাড়াবে। আর তাকে দিনের অনেকটা সময় একটু বসিয়ে রাখা সম্ভব হলে বসিয়ে রাখতে হবে, বা পজিশনিং চেঞ্জ করে দেওয়া যায় কিনা, এগুলো করে করে এই বেড শোর থেকে আমরা মুক্তি পেতে পারি বা পেশেন্টদেরকে ভালো রাখতে পারি। আর বেড শোর হয়ে গেলে তখন আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এটার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হবে, এটার জন্য পাউডার ব্যবহার করবেন না মলম ব্যবহার করবেন, এগুলো আমরা বলবো। তখন আমাদের সাথে যোগাযোগ করবেন, বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমরা আপনাকে সুপরামর্শ দিব। আশা করি আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।